মুখ্যমন্ত্রীর ওপর আস্থা আমাদের নেই, কোনোরূপ আস্থা নেই মুখ্যমন্ত্রীর ওপর। যদি মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতেই হতো, আজকে আমরা যে এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ অবস্থান করতে এসেছিলাম, জাস্ট ডিআই অফিসে একটা ডেপুটেশন জমা দিতে এসেছিলাম আমাদের দাবিগুলো নিয়ে, যে আমাদের যাতে সার্ভিস থেকে না টার্মিনেট করা হয়। কিন্তু এখানে পুলিশের ভূমিকা দেখা গেল কি, আমরা আসার পর থেকে পুলিশ আমাদের সঙ্গে ধস্তাধস্তি করে। পুলিশদেরকে অর্ডার দিল যে এবার লাঠিচার্জ করো বলে আমাদের ওপর লাঠিচার্জ করা শুরু হলো। লাঠিচার্জ করতে করতে এমন পজিশনে এসে গেল যে আমাদেরকে লাঠি পর্যন্ত মারলো। আমরা যোগ্য শিক্ষক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্র সমাজকে আমরা শিক্ষা দিই, আমরা কি লাঠি আমরা পুলিশের থেকে লাঠি খাওয়ার কি যোগ্য? মুখ্যমন্ত্রী যদি আমরা ধরে নিই যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সত্যি, তাহলে ওপর থেকে কেন অর্ডার দেওয়া হলো যে আমাদের ওপর লাঠি মারা হোক বা লাঠি চার্জ করা হোক? না, পুরোপুরি অসম্মানজনক। মানে যোগ্য শিক্ষকরা এইভাবে রাস্তায় বসে থাকবে আর অযোগ্যদের বাঁচানোর জন্য ওদের যা তৎপরতা, আমাদের মুখ্যমন্ত্রীর যা তৎপরতা আমরা ইন্ডোর স্টেডিয়ামে দেখলাম, সেই জায়গায় যোগ্য শিক্ষকদের প্রতি এই ধরনের আচরণ করি না। আর এখানে এসেও আমরা যে পরিস্থিতির সম্মুখীন হলাম, এটাও আমরা কখনো আশা করিনি। 4-5 জন হয়তো অসুস্থ, প্রচণ্ড মার মেরেছে, তারা হসপিটালাইজ হয়েছে। এত মার মেরেছে যে স্ক্র্যাম্প লেগে গেছে, মানে হাঁটতে পারছে না, মানে হাড়ে চিপ ধরে গেছে না বুঝতে পারছি না, তার হসপিটালে আছে এখন।